তাদেরকে হাজিরা দিতে হয়। যারা এই মামলার প্রত্যাহার করে না, আমরা বলবো তারাই নব্য ফাঁসিবাজ। তাদেরকে সরকারের বিভিন্ন স্থান থেকে বিতাড়িত করতে হবে। আজকে আমরা দেখতেছি খনির দায়ে দণ্ডিত ব্যক্তি 2 মাস পরে তারা জামিনে মুক্ত হয়ে মুক্ত বাতাসে ঘুরে। আমরা দেখেছি আমাদের ভাইদেরকে ডান্ডা বেরি করে এবং তাদেরকে ফাঁসির কাস্ট ঝুলাইছিল। এই তাওহিদি জনতা তো এই দাবি করেছিল বাংলার জমিনে এই খুনি হাসিনার এমন বিচার কার্যকর হবে যে ফাঁসিবাদ গোটা বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে এই শিক্ষা নিবে, ভবিষ্যতে কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে না। আমরা দেখতে পাচ্ছি কোন শয়তান তোমারে সুশ্রুতি দিচ্ছে। 2 দিন পর পর স্ট্যাটাস দিয়ে তুমি বিভাজন সৃষ্টি করো। আরে যারা আন্দোলনের বিভাজন সৃষ্টি করে তারা আর যাই হোক বাংলাদেশের দেশপ্রেমিক হইতে পারে না। এই হচ্ছে 24 বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতকদেরকে রুখে দিতে হবে। আবারও আসছে রাজনৈতিক চেতনার বন্দোবস্ত, ট্যাগিং পদ্ধতি। তোমাদেরকে শিক্ষা নিতে হবে। ট্যাগিং পদ্ধতিতে বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকার কালচার চালাইছিল, কিন্তু বর্তমানে জেনজি থেকে আলফা তৈরি হয়েছে। এখন তোমাদের এই 15 বছরের সুযোগ নাই। 15টা দিনও তোমাদের সময় দিবে না। সংগ্রামী তাওহিদি জনতা, আমরা বাংলাদেশে পেয়েছি নব্য টেন্ডারবাজ, আমরা বাংলাদেশে পেয়েছি নব্য চাঁদাবাজ, বাংলাদেশে পেয়েছি নব্য ধর্ষক। সময়ের ব্যবধানে আবারও ঘোষণা দিবে যে ধর্ষণের সেঞ্চুরি করলাম। আমরা তাদের দেখতে চাই না। ইন্টারিম সরকারকে বলে দিতে চাই যে অদৃশ্য শক্তি বলে আপনি তাদেরকে প্রতিহত করতে পারছেন না, মোকাবেলা করতে পারছেন না। না পারলে ছাত্র জনতার সামনে আত্মসমর্পণ করুন। এই ছাত্র জনতা যেভাবে ফ্যাসিস্ট সরকারকে সরকারের অস্ত্র, তার দলীয় গুন্ডা বাহিনীর অস্ত্র একটি লাঠি দিয়ে প্রতিহত করেছিল, আপনাকে ঠিক সেইভাবে এই ছাত্র জনতা আবারও সহযোগিতা করবে। এই ছাত্র জনতা হারা যায় নাই, ছাত্র জনতা শক্তি অর্জন করছে। এই ছাত্র জনতার তালিকা প্রকাশ করুন। কোন ফাঁসিবাদ, কোন অদৃশ্য শক্তি আপনারা বিচার কার্য সম্পাদন করতে দিচ্ছে না? সেই পুলিশকে ডেকে দিতে চাই।